কোনো একটা ম্যাচ জিতলে কোনো একটা কম শক্তিশালী দল যদি অধিক শক্তিশালী দলকে হারিয়ে দেয় সেটা অ্যাক্সিডেন্ট কখনোই হয় না, সেটা কিন্তু খেলেই জিতে। কালকেও যেহেতু বাংলাদেশের ম্যাচ রয়েছে পাকিস্তানের সাথে, আমরা যদি একটু পয়েন্ট টেবিলের দিকে তাকাই, নেট রান রে একটা কথা চলছিল আমাদের অফ স্ক্রিনে, তো সেক্ষেত্রে কি মনে হয় যে আজকে বাংলাদেশ যদি হেরে যায় আর কালকে যদি পাকিস্তানের সাথে বাংলাদেশ কোনোভাবে জিতে যায়, তাহলে কি আমরা একটা সম্ভাবনা দেখি কিনা ফাইনালে? তাহলে তো আমরা থ্রু। আপনি কালকে ম্যাচ জিতে গেলে আপনি তো পাকিস্তান তো একটা জিতলো পাকিস্তান, হ্যাঁ, তাহলে তো আমরা থ্রু হয়ে গেলাম ফাইনাল, তখন আর ইকুয়েশনটা আসে না। বাট আজকে জিতলাম কালকে হারলাম তখন ইকুয়েশনটা চলে আসে। যদি ইন্ডিয়া আনলেস যদি না হারে ইয়ের সাথে শ্রীলঙ্কার সাথে, ধরেন ইন্ডিয়া এক নাম্বার প্রেফার করি যে ইন্ডিয়া এক নাম্বারে ফাইনালিস্ট, বাট কে 2 নাম্বার হিসাবে যাবে সেক্ষেত্রে পাকিস্তানের বাংলাদেশের সুযোগ আছে। যদি আমরা কালকে হারি তাহলে আমাদের চান্সটা খুবই অল্প। আমি কোশ্চেনটা এভাবে বলি, সেটা হলো যে আপনি আজকে হারুন বা জিতুন সেটা বড় বিষয় না, আপনাকে কালকে যদি আজকে আপনি হেরে গেলেন ধরে নেন, কিন্তু কালকে আপনি পাকিস্তানকে হারাতেই হবে। যদি হারিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর কোনো ইকুয়েশনে যাওয়ার দরকার নেই। বাংলাদেশ আপনার 4 পয়েন্ট নিয়ে ফাইনালে খেলবে, সেক্ষেত্রে ওদিক থেকে ভারতের সঙ্গে, কারণ শ্রীলঙ্কার জন্য এই টুর্নামেন্ট শেষ হয়ে গেছে গতকালকে হারের পরপরই আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে এত দূরে চিন্তা না করে বাংলাদেশ দলের চিন্তা করা উচিত যে আজকের ম্যাচটা নিয়ে। Elko Cable, bringing power to life. আমি যতদূর জানি যে টিম ম্যানেজমেন্ট সেটাই ভাবছে। আর একটা বিষয় আপনি বলছিলেন যে গত ম্যাচে বাংলাদেশ ভালো করেছে, দেখুন আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটি হলো যে গত ম্যাচ পারফরমেন্স আপনাকে নেক্সট ম্যাচ জেতাবে না, নেক্সট ম্যাচ জেতাবে কিন্তু নেক্সট ম্যাচের পারফরমেন্স। ঠিক একই রকম ভাবে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে যেভাবে পারফরমেন্স দেখিয়েছে এবং যে পারফরমেন্স দেখিয়ে ব্যাটে বলে যেভাবে জিতেছে, ঠিক সেটিকে তারা একটা অনুপ্রেরণা হিসাবে নিতে পারে এবং সেখানে তারা যে যখন যে সময়টা যার দায়িত্বটা পড়েছিল সেই দায়িত্বগুলো যারা যেভাবে পালন করেছিলেন, ঠিক একই রকম ভাবে আজকেও সেই দায়িত্বটুকু যারা যদি পালন করতে পারেন, আমার কাছে মনে হচ্ছে যে অনেকে বলছেন যে বিশেষ করে আপনি যেভাবে বলছিলেন যে এই ম্যাচ জিততে পারলে বাংলাদেশ দলের জন্য একটা অ্যাক্সিডেন্ট হবে কিনা, আই নেভার থিঙ্ক ইট। আমি কখনোই মনে করি না যে কোনো একটা ম্যাচ জিতলে কোনো একটা কম শক্তিশালী দল যদি অধিক শক্তিশালী দলকে হারিয়ে দেয় সেটা অ্যাক্সিডেন্ট কখনোই হয় না, সেটা কিন্তু খেলেই জিতে। সো দুর্ঘটনা না, আমি মনে করি যে বাংলাদেশ যেন ভালোমতো খেলে জিতে। টিজ করেই বাংলাদেশকে বলা যে আসলে বাংলাদেশ যদি জিতে যায় ইন্ডিয়াকে হারিয়ে, তবে সেটা আমরা খুবই নরমালি ওটাকে নিতেই পারবো না, কারণ যেহেতু আমরা শুরু থেকেই ভেবে রেখেছি যে ইন্ডিয়া হচ্ছে ওয়ান অফ দ্য না একদম টোটালি দ্য বেস্ট টিম সব টিমের মধ্যে যদি বলি। আর যেহেতু গত ম্যাচের প্রসঙ্গটা চলেই আসলো, অনেকে বলছিল যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খুবই সহজ একটি ম্যাচ হতে পারত, বাংলাদেশ সেটা টেনে নিয়ে বিশেষ করে লাস্ট ওভারে যদি আমরা পারফরমেন্সটা দেখি তাহলে অনেকটাই নাটকীয়তার সাথে আমরা ম্যাচটা দেখেছি শেষ হয়েছে। এই জিনিসটা কেন অহরহ হয় বাংলাদেশের সাথে, যে খুবই সহজে হয়তো জেতা বা একটা 4 রান বা 5 রান লাগছে সেটা টেনে 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 একটা হার্টবিট বাড়িয়ে তারপর আমরা দেখি বাংলাদেশকে জিতে যাওয়ার বিষয়টা। যদি রান আউটটা হয়ে যেত শামীম পাটোয়ারি লাস্ট বলে, তখনও কিন্তু একটা বল বাকি থাকতো। নতুন ব্যাটার এসে তখনও ট্রাই করতো। আমার কাছে মনে হয় এই ধরনের ম্যাচ আমরা মানে এত দূর যে যাবে কল্পনাও করতে পারিনি। ধরেন তার আগেই হয়তো বা ম্যাচটা শেষ করতে পারতো আমাদের ব্যাটাররা, সবাই চেষ্টা করে ভালো খেলার জন্য, সেদিনও আপ্রাণ চেষ্টা ছিল যে না লাস্ট ওভারে গিয়ে হয়তো প্রথম বলেই ম্যাচটা শেষ করে ফেলবে, বাট আনলাকি আমরা হয়তো বা 4 নম্বর বলে গিয়ে আমরা 5 নম্বর বলে গিয়ে আমরা ম্যাচটা শেষ হয়েছে। বাট উইন ইজ উইন, এটাকে আপনার এটা মেনে নিতে হবে। আমার কাছে মনে হয় ধরেন এই ধরনের একটা ম্যাচ আমরা হেরেছিলাম ইন্ডিয়ার সাথে ব্যাঙ্গালোরে, হ্যাঁ অনেক আগে, 3 বলে 2 রান দরকার ছিল, আমরা পারিনি। হ্যাঁ মুশফিক ব্যাটিং এ ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ সেট ব্যাটসম্যান ছিল, বাট সাডেনলি দুইটা আপনার পরপর 2 বলে 2 জন আউট হয়ে গেছে, তারপরে ম্যাচটা কিন্তু আমরা হেরে যাই 1 রানে। সো এটাও কিন্তু একটা চলে আসছিল যে না সবাই হয়তো বা বসেছিল যে এই ম্যাচটা আমরা হারতে চলেছি, বাট আমাদের স্পেশালি শামীম পাটোয়ারি যারা ক্রিজে ছিল তার কনফিডেন্স লেভেলটা ছিল পরপর 2টা বলে 2টা আউট হয়ে যাওয়ার পরেও সে কিন্তু একটু এগ্রেশনটা অন্যরকম ছিল যে না এই জায়গাটা এসে আমরা কেন হারছি। সে কিন্তু একটা মানে এমন একটা চান্স নিছে যে যদি রান আউট হয়ে যায় তাহলে কিন্তু আরেকজন ব্যাটারকে ইন করাইতে হবে, বাট ওই চান্সটা সে নিয়েছে যে না আমি রান আউট হব, বাট যদি না হয় তাহলে কিন্তু ম্যাচটা জিতে ভেরি ক্লোজ ছিল।